হযরতে বিলাল রে আল্লাহ এমন দাম দিল রে ভাই, দু জাহানের নবী মেরাজও গেলেন, আসতে সময় জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলেন, নিজের যে জান্নাত খানো থাকতা ওই জান্নাতের ভিতরে যখন ফাউটা ঢুকাইতা, নবী যে শুনতে পাই একজন মানুষের জুতার আওয়াজ খান্তা নবীর জান্নাতের ভিতরে শোনা যায়। নবী যে ফরমান দে জিবরাইল আলাইহিস সালাম, আমি নবী এখন পর্যন্ত আমার জান্নাতের ভিতরে প্রবেশ করলাম না, মগর আমার জান্নাতের ভিতরে কোন মানুষের জুতার আওয়াজ খান্তা শোনা যায়। হযরতে জিবরাইলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কালো বিলাল বাট্টি বিলাল, যে বিলালর খানদানের কোনো পরিচয় নাই, বাবার কোনো পরিচয় নাই, যে বিলালর মায়ের পর্যন্ত কোনো পরিচয় জমিনের মধ্যে নাই গো নবী, ও বিলালের দিন দে জমিনের মধ্যে গ্রহণ করার বোধে যত কষ্ট করছেন, আল্লাহ বিলাল রে এত দাম জমিনের মধ্যে দিল, আপনি নবী আপনার জন্য তোর ভিতরে প্রবেশ করার আগে আল্লাহ রব্বুল আলামিনে বিলাল রে আগে ঢুকাইয়া দিছেন। সুবহানাল্লাহ। নবী শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আপনি যে সোয়ারির মধ্যে সোয়ার করবা, সবর করবা, ও সোয়ারির লগুনের মধ্যে হযরতে বিলালে আগে আগে টানিয়ে যাইবা, আপনি পিছনে পিছনে যাইবা। হই সুবহানাল্লাহ। নবীজি মেরাজ থেকে আয়া হযরতে বিলাল দে ফরমান দে, বিলাল কি এমন আমল খান্তা জমিনের মধ্যে তুমি করো, কোন ইবাদত খান্তা জমিনের মধ্যে তুমি করো, তোমার আল্লাহ তাআলা এত মায়া করি আমি নবীর জন্য তো তোমারে প্রবেশ করাইলা। হযরতে বিলালে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি বিলালের জীবনে কোনোদিন আমার আমলের কথা আল্লাহ ব্যতীত কেউ জানে না, আপনি নবী আমার আজকে মসজিদের নবীর মধ্যে জিজ্ঞাসা করার কারণে আমি বিলালে হইতে বাধ্য হইলাম। নবী আমি প্রতিদিন ওযু করিয়াম, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি দাইমি পড়ি, হয়তো নামাজের কারণে আল্লাহ আমার কবুল করছেন। সুবহানাল্লাহ। তো দাম তাহিয়াতুল ওযুর নামাজের আমরা ইবাদত নাই তো নাম হাসাও, আইএ মুসলমান, রিলিজিয়ন ইসলাম, তা ঠিক আছে, বাট আমার আমল নাই, আমার সুন্নত নাই, নবীর পাগলি কেন তো হাসাও রে ভাই, হাসানানি পাগল তো ঠিক আছে, মগর খালি সিন্নি গাইবার সময় সব পাগল, মগর নবীর দিন রে জিন্দা করতে আমরা পাগল হইতাম পারি না। একদিনে মাইর খার পৃথিবীর কোনায় কোনায় আমরা মারতাম পারিয়ান না, সরকার ডরাইয়া মাতি না, জালিম ডরাইয়া মাতি না, কারণ আমরা মারিলেই বদল হারাইব। অথচ দু জাহানের নবীও এক লাগাতার 3 বছর নজরবন্দি আসলা, শুধু দিন জিন্দা করতে, দূরে হোক সুবহানাল্লাহ। জেল খাটা নবীর সুন্নত রে ভাই, দিনের খাতিরে জেল খাটো না। আইম্মা মুজতাহিদিন হলে আহলে সুন্নত ওয়াল জামাআতর যত বুজুর্গানে দিন হল আসইন বড় বড়, এরা খেও না খেও তুকাইয়া দেখে জেল খাটিছইন, খেনে নবীর সুন্নত মনে করিয়া দিন জিন্দা করতে গিয়া জেল খাটিছইন, জীবনে জেলের ভিতরে হামাই। ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال الله تعالى في مقام آخر ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال الله تعالى في آية أخرى واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله لا إله إلا الله 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 আমার দুস্থ হল বুজুর্গ হল অত সময় থেকে যখন ধৈর্য ধরছয় ফুলাওয়া খাওয়া হয়ে গেছে বুধ ভাই আর মোটামুটি পেট শান্তি হয়েছে হাসান এখন আর বিছনায় টানিত নাই ফাঁক যত জায়গা আছে তো আমরা ফুরাফুরি জমিয়া বই যাই
ঈদে অবস্থায় বইছেন বুঝাদার মাঝে মনে হয় ভূমিকম্প দিছিল আর তুফানে গাছ মারি ফেলাই দিছে সামনে দিয়া গাই আর মোহাব্বত সহিত কি করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার এহসান করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে আপনাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা শ্রবণ করার এবং আমাদেরকে দিনী কথাগুলা বলার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আপনারা শিলচারর মানুষ, আমিও শিলচারর মানুষ, যদিও আপনারা ইস্ট আর আমি ওয়েস্ট অতহান দূরত্ব। আর আমি হইলাম বাংলাদেশ বর্ডারের মানুষ আর আপনারা সিটির মানুষ, যদিও সিটি বাক্কা দূর হই, এর বাদেও এলাকা পড়ে গেছে। এত অঞ্চলের লাগে আমি নয়া হইনা বেঠি আর হইনা বেঠিও খালা কুলা বেশ মায়াদারি নাই। সুন্দর বন্ধু রইলে না মুখে দিছে ইয়া কত সময় বই থায়। আমিও প্রোগ্রাম 2 নম্বর করিয়া 3 নম্বরটা তাইয়ার আওয়া লাগে আর মানুষে দাওয়াত দেয় এক জায়গাত, যাওয়া লাগে আর এক জায়গাত। বেঠায় আমার আলগাপুর মোহনপুর দাওয়াত দিচ্ছে, মোহনপুর থাকি 25 কিলোমিটার ভিতরে হামাইছে। গিয়া দেখি 2 সাইডে খালি মুর্তার বাগান, আর লাইফর ফার্স্ট মুর্তা বাগান দেখলাম। আর খোলা বাগান, কচু বাগান দেখা যায়, তাই না? কিন্তু মুর্তার বাগান রে ভাই আমার লাইফর ফার্স্ট আমি দেখলাম। আর মানুষ যে গুণ আসইন, ইগুণ ছাড়াও হে থেকেও হইয়া কথা হইন, বালা করি বুঝইন না আমরা মাথিথা। আমার কইলা আন্নে আইসেন বইন, বইয়া ভালো করে নসিহত কইরা ভালো করে খাওয়ান দইন কইরা যাইবা, আর খাওয়ান দন না কইরা চইলা যাইবা না, আমগো কষ্ট হইব। আর তোমাকে দেশের ভাষা তো মুই বুঝি না। মণিপুর গেছিলাম, গিয়ে কইলে হুজুর আনারস নে খোয়া, আপনি মেসাব মানুষ, মিছা কথা কইতাম না। আনারস থুরা থুরা মিঠা হইব, থুরা থুরা ঠেঙ্গা হইব, পুষাইলে লইয়া তা কোয়া পুষাই না নাই। আমি বললাম থুরা থুরা মিঠা হইলেও হইব, আমার মিঠা বানাইয়া খাওয়া যায়, হাসান। তো আল্লাহ এক দেখার এক বাসা দিচ্ছেন। মরিগাঁও নোয়াগাঁও গেলাম, ইটার বাসা আরেক করলে আপনারা কিতা পিন্ডাল বানাই, ইটার 3খানে এখান বেটিনতর পিন্ডাল, 3খানে এখান বেঠাইনতর পিন্ডাল, আর আমির আলী সাহেবের 2 পিন্ডালের মাঝখানো বুয়াইয়া মুসিয়ত করাইতা 80 ডেক খিচুড়ির বানাইছেন। 4 গরু লগে 80 ডেকও বানাইছে, বুঝাইছেন। আর ওখারি খাইতরা ভাই তরকারি মুখও দিছি, জিবরা তাকি জ্বলিয়া এখানে নাই উড়াল পর্যন্ত জ্বলিছে। জিজ্ঞাসা করলাম তোমরা এই বেদাতি মরিছে গুণ কিকে দিল? হইলে আঙ্গর দেশের কত হইলো খারে যদি আমরা গালি দেই, তা আগে কই হে বেটা তোর মায়ের বিয়ায় কত মন মরিচ লাগছে সেইটা কই আমরা। বলে আঙ্গর দেশে তো মরিচ খায় না। আল্লাহ জমিন ও জাতি ধর্ম বর্ণ সৃষ্টি করছে, মগর ভাষাগত ডিফারেন্স পার্থক্য দিয়া দিছে। সবচাইতে মজার ভাষা হইল আমরা সিলটি ভাষা। হৌ সুবহানাল্লাহ। আপনি বাংলাদেশ যাই সিলটি মাতনেওয়ালা মানুষের লোকেও আমরা মাত বুঝা নিয়ে যায়, মগর হেতে গো আঙ্গর দেশে হইলে বেড়া লাগি যায়। অহমিয়া ইতা লড়া চুলারি হইল কোনো বুঝাও যায় না। কিন্তু আমরা
বরাক বলির মানুষের সারাও ভাষা বুঝি আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের নসিহত হুনাবালা আল্লাহ আপনার আমারে 18,000 মখলুকাতর মাঝে শ্রেষ্ঠ জাতি আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করছেন, আমাদেরকে সম্মান দিয়েছেন। ইনসাফওয়ালা উম্মত আমরা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি যেন যাইত, ইনসাফরে প্রতিষ্ঠা করত, দিন প্রতিষ্ঠা করত, এটাই উম্মতে মুহাম্মদের সিফত হো সুবহানাল্লাহ। দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ আমার 40 বছর বয়সের মধ্যরাত যখন আমার কালামুল্লাহ শরীফ আল্লাহ জমিনের মধ্যে নাজিল ফরমাইন, লগে লগে আল্লাহ ঘোষণা করিয়া দেন, নবী যতদিন দুনিয়ার জমিন তোমারে আমি প্রকাশ্য দিনের দাওয়াত দেবার ইশারা তোমারে করি নাই, যতদিন আমি আল্লাহ তোমারে প্রকাশ্যভাবে দিনের দাওয়াত দেওয়ার পারমিশন দেই নাই, আমি আল্লাহ অতদিন পর্যন্ত তুমি নবী চুপি চুপি লুকাই লুকাইয়া দিনের দাওয়াত দিও। মগর নবী আমি আল্লাহ তোমারে কইয়া একটা জাতিরে দিনদার বানাইতে, মুত্তাকি পরহেজগার বানাইতে, ওই জাতীয় জমিন আপনার মোকাবিলা করবো, আপনার বিরোধিতা জমিনের মধ্যে করিয়া যাইব। আপনি নবী ধৈর্য হারা হইবা না, আপনি নবী কোনো টেনশনের মধ্যে পড়বা না, আমি আল্লাহ আপনার কামিয়াবি দিয়া দিমু সুবহানাল্লাহ। দু জাহানের নবী গারে হেরাত তাকিয়া কালামুল্লাহ শরীফ প্রাপ্ত হইয়া যখন রওজাত আপনার হুজরা মুবারকর মধ্যে তশরিফ আনলা, হযরতে খাদিজায় ফরমাই, দু জাহানের নবীর চেহারা বায় তাকাইয়া দেখা যায় সমস্ত চেহারা খান্তা মলিন হয়ে গেল, সমস্ত শরীর খান্তা গামিয়া গেল। আমি নবীজির চেহারা বায় তাকানির পরে জিজ্ঞাসা করলাম, নবী আপনি ঘর থেকে সুস্থ শরীর লইয়া ঘর থেকে বের হয়ে গেলেন, এখন দেখি আপনি বড় জবর অসুস্থ, বড় জবর বেমার, নবী একটা বার কি আপনি হইতে পারবা আপনার লাগে কি জমিনের মধ্যে কোনো ঘটনা খান্তা ঘটিল? আল্লাহর নবী বলেন, খাদিজা জাম্মিলুনি, ও খাদিজা জাম্মিলুনি, আমি নবী তোমারে খোঁজা দিয়ার আমার শরীরের মধ্যে এত পরিমাণ বলটি যে তা ফুটিছে, খাদিজা এখন কমল দিয়া যদি আমার তুমি বেষ্টন করিয়া আমার আরামর জায়গা দিতাই সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে খাদিজাতুল কুবরা আরামর জায়গা করিয়া দিলা, বিছানা খান্ত সাহিত্য করিয়া তেনারে বিদায় আনিয়া মাথা মুবারকর মধ্যে কপাল মুবারকর মধ্যে ফট্টি দিয়া দিলা। খাদিজায় ফরমাইন, নবীদের চেহারা মুবারক দিয়া যখন আমি তাকাইলাম, দেখলাম চৌকর সাইটে দিয়া নবীজির দ্বারে পানি ছুটিয়া যার, নাউযুবিল্লাহ। আমি লগে লগে আরজ করিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি এত খান্দন কোন খান জমিনের মধ্যে আপনি খান্দিতরা? আবার নবী লগে লগে জবাব দেন, খাদিজাতুল কুবরা, আমার আল্লাহ জমিন আমার নবুয়তি দিয়া দিলা দিনের দাওয়াত খান্তা দেওয়ার জন্য, মগর আমি কিভাবে জমিনের মধ্যে দিনের দাওয়াত খান্তা দেওয়া শুরু করতাম? হযরতে খাদিজা ফরমাইন, নবী দুনিয়ার জমিনের মধ্যে আপনি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করবা গো নবী, আমি খাদিজা আপনার হাত মুবারকের মধ্যে হাত খান্তা রাখিয়া বয়াত গ্রহণ করিয়া ফুরিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ইসলাম ধর্ম গ্রহণ করলাম নারী জাতির মধ্যে সর্বপ্রথম হযরতে খাদিজাতুল কুবরা, আর পুরুষ জাতির মধ্যে নবীদের বাল্যকালের বন্ধুরে ভাই হযরতে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ। নবীজি 63 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমা তথা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে 23 বছর দিনের কর্ম করিয়া গেলারে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন মক্কাতুল মুকাররমার মধ্যে 13 বছর পর্যন্ত দিনের মেহনত হল করিয়া গেলা। আল্লাহ ফরমাইন, নবী মেহনত করতে থাকুন, আমি আল্লাহ খারে জমিনে হেদায়ত দিতাম, খারে হেদায়ত দিতাম নাই, এই ব্যাপারে আমি আল্লাহ সবচাইতে বেশি জানি। আপনি নবী কোনো টেনশন করবা না। 13 বছর যখন পূর্ণ হলো, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা সারিয়া, নিজের বাবার দেশে সারিয়া, মায়ের জন্মস্থানে সারিয়া, নিজের জন্মস্থানে সারিয়া, 14 গোষ্ঠী খানদানে সারিয়া
মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হিজরত করলেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে গেলেন। ওখানে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আরাম করলা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, নবীজি যখন ইয়াসরিব নামক জায়গার মধ্যে কদম মুবারক কান্তা রাখলা, আল্লাহ ইয়াসরিবরে পরিবর্তন করিয়া দুনিয়ার পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান সম্মানিত জায়গা মদিনাতুল মুনাওয়ারা বানাইয়া দিলা। হুকা সুবহানাল্লাহ। 63 বছরের লাইফের মাঝে 23 বছরের দিন থেকে নবীজি দিনের কর্ম করলা। গোটা পৃথিবীর মানব জাতির অন্ধকারচ্ছন্ন রাস্তা থাকিয়া, জাহান্নামের রাস্তা থাকিয়া জাতিরে কিভাবে জান্নাতের মধ্যে লইয়া যাওয়া যায়, কিভাবে জাতির হেদায়ত জমিনের মধ্যে দেওয়া যায়, কিভাবে গোটা জাতিরে কোরআনওয়ালা জিন্দেগি জমিনের মধ্যে উপস্থাপন করা যায়, কিভাবে জাতিরে জমিন নামাজি বানানি যায়, কিভাবে গোটা জাতিরে জমিন জাহান্নামের রাস্তা থেকে হেদায়ত দেওয়াইয়া গোটা জাতীয় যেন জমিনের মধ্যে জন্নতি বনে নবীজি 23 বছর জিন্দেগি মেহনত করলা। হই সুবহানাল্লাহ। আরে ভাই, নবীজি যখন তায়েফের মাঠের মধ্যে দিনের দাওয়াত নিয়ে চলে গেলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, তায়েফের মাঠে আমি দিনের দাওয়াত দেওয়া শুরু করলাম। বেঈমানের বাচ্চাইনতে, মুরতাদর বাচ্চাইনতে, মুনাফিকর বাচ্চাইনতে আমি নবীরে পাগল হইয়া আমারে ফাতর দ্বারা আঘাত করা শুরু করলা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর মাথা মুবারকটা কি ফাটিয়া রক্ত বাইয়া জুব্বা বিদিয়া নবীজির দাড়ি মুবারক পর্যন্ত বিদিয়া পায়ার জুতায় জমিনের মধ্যে সাটা লাগলো। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান, জিবরাইল আমি আল্লাহ তোমারে কইয়ার আমার নবীর যদি একটা কাতরা রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ তায়েফের মানুষের জীবিত রাখতাম নাই। যাও তুমি নবীর ইজাজত লইয়া তায়েফের পাহাড় দি সাফা মারিয়া চিফা মারিয়া সারা বেঈমান করে হত্যা করিও। নাউযুবিল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া ফাইলা দু জাহানের নবী গাছর তলার মধ্যে বেহুশি হালতর মধ্যে বসা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি আমাকে দয়া করে ইজাজত দান করেন, আপনি যদি আমাকে পারমিশন দেন নবী, সারা তায়েফের বেঈমান করে তায়েফের পাহাড় দিয়া আমি জিবরাইলে হত্যা করতাম। নাউযুবিল্লাহ। আরে ভাই, দু জাহানের নবী কথা হইতে পাত্রা না, শরীরে তো দুর্বলতা অনুভব হতরা, শরীরের মধ্যে পাথরের আঘাতের চিহ্ন, মাথার মধ্যে পাথরের আঘাতের চিহ্ন। এরপরেও দু জাহানের নবী ফাল মারি উঠিয়া জিবরাইলের সালামের জবাব দিয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া ফরমাইন, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় মৌলা কারীম, আমার উম্মতে বুঝেন নাই, আমারে চিনতে পারেন নাই, এর লাগি তায়েফের বেঈমান হলে আমারে বড় নির্যাতন বড় কষ্ট জমিনের মধ্যে দিছেন। আমি নবী আপনার কাছে কুদিয়ার আমার সারা উম্মতরে আপনি মাফ করিয়া দেন। হুকা সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবীজি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে গেলেন। ওখানের মধ্যে গিয়া দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। 23 বছর যখন জমিনের মধ্যে পূর্ণতা লাভ হইল রে ভাই, আল্লাহ দিনটা কামিয়াব করিয়া দু জাহানের নবী বিজয়ের জান্ডা লইয়া 1,24,1,10,000 সাহাবায়ে কেরাম হল তথা এর তাকি বেশ হতে পারে, কম হইতে পারেন। নবীজি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দবনি দিয়া যখন মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করলা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল লইয়া
মক্কাতুল মুকাররমার ভিতরে প্রবেশ করিয়া খানায় কাবার ভিতর তাকিয়া শাহাদত আঙ্গুলের ইশারায় 360 বেঈমান অখলর মূর্তি অখলরে নবীজিয়ে ধ্বংস করলা। হুকা সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা খানায় কাবারে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া জমজমর পানি দিদৌত করিয়া মশওয়ারার মধ্যে বসে পড়লেন। সে আজকে বিজয় রাজানটা মক্কাতুল মুকাররমার মধ্যে দেওয়া শুরু করেন। সাহাবায়ে কেরাম হলে মশওয়ারা শুরু করলা। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার হযরতে বিলালে হাবশিরে দিয়ে আজকে বিজয় রাগা আজানটা জমিনের মধ্যে দেওয়াও। হযরতে বিলালে হাবশিরে দু জাহানের নবী যখন ইশারা করে বললেন, বিলাল যাও খানায় কাবার মিনারের মধ্যে দাঁড়াইয়া তোমার জবান দিয়ে তুমি আজানটা দেওয়া শুরু করো। হযরতে বিলালে যখন আজানটা জমিনের মধ্যে দেওয়া শুরু করলা, সারা মক্কাতুল মুকাররমার বেঈমান মুরতাদ দখল দেওয়ায় মুনাফিকি করা শুরু করলা। সারা একটি কথা কওয়া শুরু করলা, নবী দিয়ে কি আব্দুল্লাহর ফাকি মুহাম্মদে আর মানুষ হইলা না। একটা খালা মানুষ, একটা বাট্টি মানুষ, যার নাক তেরা, যার উঠ খান্তা ফাটা, একজন প্রতিবন্ধী মানুষ দিয়া নবী দিয়ে কিভাবে আজান দেবাইলা। হুকানা আউযুবিল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেঈমান অখলর কথা শুনিয়া চেহারাটা মলিন হয়ে গেল। সাহাবায়ে কেরাম অখলর চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী টেনশন করো না, চেহারাটারে জমিনের মধ্যে মলিন করো না। আমি আল্লাহ তোমার আয়াতে করিমা নাযিল করিয়া তোমারে আমি কইয়া দিয়ার, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনারে জানাইয়া দিয়ার ওই বেঈমানকর কথা শুনি আপনার মনটা আপনি দুর্বল করবা না, চেহারারে মলিন করবা না। আপনি বেঈমান অকলর সামনে উপস্থাপন করিয়া দেখুয়া আমি আল্লাহ হইয়া দিয়ার দুনিয়ার মানব জাতিরে একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার মাধ্যমে গোটা দুনিয়ার মানব জাতিরে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আমি আল্লাহ ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিনের মধ্যে দরাইয়া দিলাম। হয়তো আপনারা ভাবতে পারেন আল্লাহ জমিনের মধ্যে চৌধুরী মজুমদার দি ভেদাভেদ দরাইয়া দিছে রে ভাই, তালুকদার লস্কর দি ভেদাভেদ দরাইয়া দিছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন কখনো না। আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ দরাইয়া দিলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন মুসলমান দিয়া, যাহাতে মুসলমান ও মুসলমানে জমিন হক আর বাতিল রে জায়েজ আর না জায়েজ রে শরীয়ত সম্মত জিনিস রে জমিন বিশ্লেষণ করিয়া চলতে পারে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হয়তো আপনারা ভাবতে পারেন চৌধুরী খানদানের মানুষের দাম আমি আল্লাহর কাছে বেশি, মজুমদার খানদানের দাম আমি আল্লাহর কাছে বেশি। আপনারা হয়তো ভাবতে পারেন যে মানুষ জমিন পয়সাওয়ালা ওই মানুষের দাম সবচাইতে বেশি হতে পারে, যে মানুষের সবচাইতে সুন্দর মডার্ন মানুষ ডিজিটাল মানুষ ওই মানুষের দাম হয়তো আল্লাহর কাছে সবচাইতে বেশি হতে পারে, কিন্তু রব্বুল আলামিন বলেন না, ওই মানুষের দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী আপনি জানাইয়া দেখুয়া, যদি একজন মানুষের এক হাত থাকে না, এক পাও থাকে না, এক চোখ থাকে না, এক কান থাকে না, টুটো খান যদি ফাটা হয়, না হগু যদি তেড়া হয়, এক মানুষ যদি বাট্টি হয়, আমি আল্লাহর কাছে ইতা নিয়ে কোনো টেনশন নাই, কোনো প্রশ্ন নাই। আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি যদি তার ভিতরে তাকওয়া পাওয়া যায়। হুকা সুবহানাল্লাহ। আমরা খারে দাম দেই, যারা হাত আছে ভাও আছে দন আছে তারে সেলুট দেই সালাম দিই, ওলা না মগর খানা মানুষের লুড়া মানুষরে দাম দেই না। খালা খুই না বেঠি আমরা বিয়া করি না, বাইক লইয়া মেইন রোডে দি ঘুরলেও মগর মাল দই আমার তো থালা গুথু খাই, বাসনের তোলালাই গুথু খাই না, খেনে এগু পছন্দ করি না। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার যত সুন্দর মানুষ হোক, দুনিয়ার যত মোটিভেশনাল মানুষ হোক না কেন, ওর ভিতরে যদি আমি আল্লাহর বেয়াফারে ডর আর তাকওয়া থাকে না, ওর একটা পয়সার দাম আমি আল্লাহর কাছে নাই। নাউযুবিল্লাহ। আপনি দাম দেন, অসুবিধা কিতা? আপনি একটুন্টে দাম দিতে দেখুয়া, মগর আল্লাহর কাছে দাম পাইতে হইলে তাকওয়ার দরকার, পরহেজগারি দরকার, মুত্তাকি হওয়া দরকার।
পাক্কা ইমানদার হওয়া দরকার যদি আল্লাহর কাছে দামওয়ালা ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বলতে হয়। জোরে হোক সুবহানাল্লাহ। হজরতে বিলাল রে মানুষে গিন নাইতা নফরত করতা, কিন্তু হজরতে বিলাল রে আল্লাহ এত দাম দিছেন, অন্য সাহাবীরে এত দাম আল্লাহ দেয় নাই।